এইটা কমপ্লিটলি আমার মতামত বলছি। মেগাস্টার শাকিব খানের এখনো যতগুলো সিনেমা দেখেছি, পুরনো নতুন মাঝারি সময় সব মিলিয়ে, এখনো পর্যন্ত আমার দেখা মেগাস্টারের ক্যারিয়ারের শ্রেষ্ঠ সিনেমা বরবাদ। যেমন গল্প, তেমন মেকিং, তেমন গ্র্যান্ডার, তেমন মেগাস্টারের পারফরমেন্স, তেমন মেগাস্টারের প্রেজেন্টেশন, সব মিলিয়ে বরবাদকে ছাপিয়ে যাওয়া ভাই ডিফিকাল্ট আছে, এটা সত্যি কথাই। তবে আমরা চাই যে মেগাস্টারের পরবর্তী সিনেমাগুলো বরবাদকেও ছাপিয়ে যাক, কেননা আমাদের মেগাস্টার শাকিব খান নিজেই নিজেকে ছাপিয়ে এগিয়ে যান, এটা আমরা সবসময়ের জন্য জানি। দেখো, বরবাদের পরবর্তী সময় তো আরও একটা সিনেমা রিলিজ করেছে মেগাস্টারের এই বছরই, কুরবানি ঈদে। সেই সিনেমাটার আফটার প্রমোশন কিছু দেখতে পাও তোমরা? কোনো কন্টেন্ট বা কিছুই দেখা যায় না। বরবাদ টিম এখনো পর্যন্ত তারা তাদের প্রমোশনটা চালিয়ে যাচ্ছে। ভাবো, এটাকে বলে প্রপার বিটিএসকে ইউটিলাইজ করা। শুধু আমি একজন প্রডিউসার হয়ে গেলাম, আমি টাকা দিয়ে বেশ কিছু বিটিএস তুলবে এমন কিছু লোকজনকে হায়ার করে নিলাম, আমি পুরো সিনেমার বিটিএস আমার কাছে গচ্ছিত করে রেখে দিলাম, সেটার মানেই হলো না, আলটিমেটলি কিছু দাঁড়ালো না। বা অল্প কিছু বিটিএস আমি ছাড়লাম, বাকিগুলো আমার কাছেই স্মৃতিটুকু থাক, এরকম একটা ব্যাপার হয়ে গেল। এটা করলে হয় না ভাই। বরবাদ টিম এটা বুঝিয়ে দিল যে বিটিএস যখন তুলেছো বা তোলা হয়েছে, সেটাকে এডিট করে বিটিএস দিয়ে দিয়ে রিলিজের 5 মাস 6 মাস বাদেও প্রমোশন চালিয়ে যাওয়া যায়। আজকের ডেটে দাঁড়িয়েও আমরা বরবাদ নিয়ে আলোচনা করছি, তোমরা দেখো জাস্ট কতটা আনন্দের সঙ্গে আমরা আলোচনা করছি। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। থাম্বনেল দেখেই বুঝে গেছো বা হেডলাইন দেখেই বুঝে গেছো আমি এখন কি করতে এসেছি এই ভিডিওতে। পরিষ্কার কথায় জাস্ট 2 ঘন্টার আগে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস একটা বিটিএস আপলোড করেছে, ওই রিভেঞ্জ সিনের আগের দিনেও একটা বিটিএস তারা দিয়েছিল। এই বিটিএসটা হচ্ছে তার পরবর্তী পোর্শনের বিটিএসটা, বা আরও ডিটেলিংয়ে আমরা বিষয়গুলো দেখতে পাবো। এখানে আমরা ইন্তেখাব দিনারকে দেখতে পাবো, মানব সাজদেব ইন্তেখাব দিনারের যে কনভারসেশন সেটা দেখতে পাবো। সেখানে আমরা মেগাস্টার শাকিব খান এবং ইদিকা পলের যে এন্ট্রিটা ছিল সেটা দেখতে পাবো। তো এই বিটিএসটাও আপলোড করা হয়েছে, আমরা চট করে বিটিএসটা দেখব এবং রিয়াকশন ভিডিওটা শেয়ার করব। চলো তাহলে একদম দেরি না করে শুরু করা যাক। সো লেটস স্টার্ট। ফ্ল্যাগ লাইটগুলো দেখো কতজন, শৈলেশ অবস্থি, মেহেদি হাসান হৃদয় তার পাশেই। হ্যাপি বার্থডে দাদি। বলছিলাম না স্পেশাল গিফট দিব। এই যে তোমার স্পেশাল গিফট। আরে হ্যাপি বার্থডে দাদি। থ্যাংক ইউ বেটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর দেখতে না? তুমি খুব সুন্দর। আপনি অনেক সুন্দর দাদি। তো এখন কি দেখছো? তোমার বয়সে কত সুন্দর ছিল। হ্যাপি বার্থডে মা। থ্যাংক ইউ বেটা। মম মিতু। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। পাপাকে দেখছি না, পাপা কোথায়? কোথাও? চল তোমাকে পাপার সাথে পরিচয় করে দিই, আসো। একটা সিনেমা মুখে বললাম আর তৈরি হয়ে গেল, ব্যাপারটা এরকম নয়। কতগুলো মানুষের যে অক্লান্ত পরিশ্রম, এগুলোও আমাদের সামনে আসার জন্য বিটিএসগুলো পাবলিশ হওয়া উচিত। তোমরা দেখো কতগুলো মানুষ আছে সেটে। অভিনয় যারা করছেন তারা তো আছেনই, বরঞ্চ তারাই একটু মানে যত্ন আত্মি পান। যারা অ্যাক্টিং করছেন তাদেরকে ডেফিনেটলি সঠিক সময় মতন ভ্যানিটি ভ্যান দেওয়া, বা তাদের সঙ্গে সবসময় 2-3টে করে লোক, কস্টিউম ডিজাইনার, মেকআপ আর্টিস্ট, তারা সবসময় আছেন। তারা তো অভিনয় করছেন, তাদেরকে দর্শক দেখবে, তাদেরকে তো ওই ব্যাপারটা দিতেই হবে। কিন্তু ক্যামেরার পেছনে যে মানুষগুলো পরিশ্রম করে তাদের কোনো রেস্টের বালাই নেই, মানে কনস্ট্যান্ট খাটছেন। যে মানুষটা ক্যামেরাটা সেট করছেন, যে মানুষটা ক্রেনটা ধরে টানছেন, যে মানুষটা পুরো ব্যাপারটা সেট করছেন, এটা ফ্যান্টাস্টিক একটা ব্যাপার। চলো আমরা দেখি। উরে বাপ রে বাপ, লাইটিংটা দেখো। টপ অ্যাঙ্গেলটা ধরার জন্যে ওপরে ওরকম একটা লাইটের অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছিল, যাতে ওই সেটটা খুব গর্জিয়াস দেখতে লাগে।
এইভাবে চলবে না। না, you have the responsibility. পাপা কোথায়? এখানে তো ছিল, আছে বাড়ির ভিতরে আছে। আচ্ছা ওয়েট, পরে চলবে। একদিকে মেন শটটা আর একদিকে আমাদের অরিজিনাল যে শটটা আমরা দেখেছি আর কি স্ক্রিনে। মামা ও নিতু ফ্রেন্ডস Yeah. মিট মাই গার্লফ্রেন্ড নিতু। Oh, hi. এরকম ভাবে মানস হাসদেবকে প্রেজেন্ট করেছে না, সত্যি মানস হাসদেব তুফানে এক ওইটুকুনি দুষ্টু কোকিল শটে ভাইরাল হয়ে গিয়েছিল, বরবাদে একদম মুখে মুইত্তা ফুইত্তা দিয়ে একাকার কাণ্ড করে দিয়েছে মানস হাসদেবকে। হাক করাটা একটা সিম্পল ভদ্রতা, আপনি সেটাও বুঝেন না। আরে যাদের কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নেই তাদেরকে কি বোঝাবো? না ঠিক আছে কি কি আই এক্সপ্রেশন সাকিব ভাইয়ার, মানে শেষ করে দেবো। গার্লফ্রেন্ডের পরিবার তুলে কথা বললি, শিক্ষা নেই এগুলো বললি। দুর্দান্ত অ্যাক্টর মেগাস্টার সাকিব খান। হোয়াট ইজ দিস? আরে একটা আনকালচার খ্যাত বল, সে ভুল বললাম? তুই বল, সে ভুল বলছি? আগে তুই যদি কেসটা না হইতে তাহলে তোর হাত পা পয়সা তোর সবাই করে দিতাম। সিনগুলো এখনো এত মানে কি বলবো, চোখ স্থির করিয়ে দেয় পুরো। আমি নাভেদ খানের ছেলে প্রিন্স, আমি যদি বুঝতে দেই না এইরকম চার পাঁচটা মেয়ে এই আনকালচার মেয়ের জন্য আমাকে ইনসাল্ট করলি, প্রিন্সকে ইনসাল্ট করলি, আমি তোকে দেখে নিব, সারা তো নেই। তোমার মুখে মুইত্তা দেবে। বাহ ওয়াও, এটা শাহরিন দিদি ক্যামেরার সামনে বসে শট দেখছিলেন, ফাটাফাটি লাগলো, ফাটাফাটি লাগলো। তোমাদের কাছে কেমন লাগলো এই বিটিএসটা বা আমার এই রিয়াকশন ভিডিওটা, সেটা প্লিজ কমেন্ট করে জানিও। আর বরবাদ টিমকে বলবো এরকম বিটিএস তারা আরও দিতে থাকুক, আমরা বরবাদ নিয়ে আলাপ আলোচনা করতে আমাদের এখনও খুব ভালো লাগছে। চলো শেষ করলাম ভিডিওটা তাহলে এখনের জন্যে, টাটা।